যদি ফাইল ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা একই নামে ভিন্ন ভিন্ন রকমের ফাইল সেভ করতে পারি। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আমরা কম বেশি সবাই সেভ করতে পারি, তবে আজ আমি আপনাদের সেভ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা পুরাতন টুকটাক কাজ জানেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবেন। প্রথমে আমি কীভাবে সেভ করতে হয় সেটা শেখাই। তার জন্য আমরা প্রথমে কিছু লিখে রাখি, এরপরে আমরা নতুন একটা ফাইল নিচ্ছি, কন্ট্রোল-N। আমরা এখানে কিছু লিখে তারপর সেভ করা দেখাবো। আমি কিছু একটা লিখি, ওকে। তা আমাদের লেখা শেষ, এখন আমরা সেভ করব। আমরা প্রথমে যেখানে যাব ফাইল, সেভ, আমরা যাব ব্রাউজে। যাওয়ার পরে আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন সেখানে ডিসাইড করবেন। আমরা ডেস্কটপে রাখছি আপাতত। এরপরে আপনার কি নাম লিখবেন, আমরা বাংলাদেশ নামেই সেভ করব। বাংলাদেশ নামটা আমি রেখে দিলাম, চাইলে আপনারা টাইপ করতে পারেন, সমস্যা নেই। সেভ করলাম, আমার টাইটেল বারে বাংলাদেশ নামটা শো করছে, এটা সেভ হয়ে গেছে। এরপরে আমি যদি কোনো ডকুমেন্ট টাইপ করি বা এই ডকুমেন্টটাই অন্য কোথাও অন্য কোনো নামে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেস করব সেভ অ্যাজ, ফাইল, সেভ অ্যাজ। ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে। আমি বাংলাদেশটা বাংলা লেখার চেষ্টা করব, আমি কেটে দিলাম। আমরা এখান থেকে ইউনিকোডে প্রেস করব, এবার লিখব বাংলাদেশ, অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখতে হয়। দেখেন আমার ফাইলটা কিন্তু বাংলাদেশ নামে বাংলায় সেভ হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা কোনো ডকুমেন্ট নতুনভাবে নতুন কোথাও সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাজ, আর যদি নর্মালি আমরা সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ। এরপরে সেভ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব, সেটা হচ্ছে সেভ অ্যাজ যাব আমরা, তারপর ব্রাউজ। আমরা যদি আমাদের ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রেস করব হচ্ছে টুলস থেকে জেনারেল অপশন, ফেসবুকের মতো। এবার লেখা আছে কি পাসওয়ার্ড টু ওপেন, আমরা একটা পাসওয়ার্ড দিব 1 2 3 4, দেন ওকে প্রেস করব 1 2 3 4, ওকে। এবার আমরা সেভ প্রেস করে দিব। আমাদের দেখেন বাংলাদেশটা আগে যা লেখা ছিল তাই আছে। আমরা আরও একটা কিছু লিখে রাখি, দেখি। এবার আমি কিছু লেখার চেষ্টা করি, ওকে। তাহলে যেটা আমার বাংলাদেশ বাংলায় লেখা আছে তার ভিতরে আমি নামটা লিখে দিলাম। কন্ট্রোল-S, এই ফাইলের আন্ডারে আমি সেভ করছি, কিংবা ফাইল থেকে সেভ, ওকে। এখন আমি এই ফাইলটা ক্লোজ করে দিব, ফাইল, ক্লোজ হয়ে গেছে। এরপরে দেখেন আমি ফাইলে যাব, ফাইল থেকে রিসেন্টলি আমরা যেটা ক্লোজ করছি সেটা এখানে পাওয়া যাবে। আমরা প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন কি বলতেছে, এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তার মানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা দিতে হবে 1 2 3 4, ভুল দিলে হবে না। দেখেন বাংলায় যে বাংলাদেশটা ছিল সেটা চলে আসছে, ইংরেজিতে যে বাংলাদেশটা ছিল সেটাতে কিন্তু আমার নাম বাংলায় কোথাও লেখা ছিল না। তার মানে দেখেন আমরা পাশাপাশি দুইটা, একটা হচ্ছে বাংলায় বাংলাদেশ আর একটা হচ্ছে ইংরেজিতে বাংলাদেশ। এরপরে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করলাম। আমরা সবাই অ্যাজ ইউজুয়াল যখন ফাইল সেভ করি তখন কিন্তু ডেস্কটপেই করি, নতুন হিসাবে করলে ডেস্কটপে করি। আপনাদের দেখানোর জন্য দেখেন আমি দুইটা ফাইল সেভ করছি ডেস্কটপে। এইটা আমি সাজেস্ট করব যে আপনারা ডেস্কটপে কখনোই ফাইল সেভ করবেন না। আমরা ডেস্কটপে এবং সি ড্রাইভে কখনোই কিছু সেভ করব না। যদি আমরা ডেস্কটপে কোনো কিছু সেভ করি সেক্ষেত্রে আমার পিসি স্লো হয়ে যেতে পারে। এছাড়াও যদি আমরা লোকাল ডিস্ক সিতে সেভ করি সেক্ষেত্রে অবশ্যই স্লো হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে, আমাদের ডেস্কটপ এবং সি ড্রাইভের বাইরে যে লোকাল ডিস্কগুলো আছে সেখানে আমাদের ফাইলটা সেভ করতে হবে। আমি ডি ড্রাইভে আমি বাংলাদেশ যে ফোল্ডারটা ছিল আমি চাইলে নতুন কোনো নাম লিখতে পারি। সেভ অ্যাজ যেহেতু প্রেস করেছি, বাংলাদেশ টুডে, আচ্ছা টুডে, ঠিক আছে, টুডে। এবার আমরা সেভ করলাম, এই দেখেন বাংলাদেশ টুডে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, ফাইল সেভ অ্যাজ দিয়ে আমরা
নতুন নামে নতুন কোথাও সেভ করতে পারি। আর অবশ্যই আমরা কোথায় সেভ করব না, সি ড্রাইভে এবং ডেস্কটপে সেভ করব না। কেন করব না? আমরা দুইটা কারণ বললাম। একটা হচ্ছে আমাদের পিসি স্লো হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে কি উইন্ডোজের সমস্যা হতে পারে। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যদি কোনো ফাইল ডেস্কটপে কিংবা সি ড্রাইভে রাখি এবং কোনো কারণে যদি আমাদের উইন্ডোজ দিতে হয়, সেক্ষেত্রে আমার ফাইলটা কিন্তু চলে যাবে। সো কখনোই আমরা ডেস্কটপে ফাইল সেভ করব না যদি না দরকার হয়। আর সি ড্রাইভে অবশ্যই ফাইল সেভ করব না। কোথায় সেভ করব? ফাইল সেভ করব DEF বা আপনাদের যতগুলো আছে সেগুলো সেভ করতে পারেন। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে অনেকেরই ধারণা যে একই নামে আমরা বিভিন্ন ফাইল সেভ করতে পারি না। এটা আমরা নিয়ে একটু আলোচনা করে দেখি। সেক্ষেত্রে আমরা যাচ্ছি ডেস্কটপে, আবার চলে যাচ্ছি, আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে রেখেছি। সেক্ষেত্রে দেখেন এখানে যে ফোল্ডারটা নাম দেওয়া আছে স্টার্ট উইথ শরীফুল, আমরা গেলাম। যাওয়ার পরে এইখানে দেখেন আমার এখানে কিছু ফাইল আছে, সেটা প্রত্যেকটা ফাইলের নাম কি দেওয়া, স্টার্ট উইথ শরীফুল। কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ফাইল, একটা জেপিজি, একটা অ্যাক্সেস। সেটা আমরা কীভাবে বুঝবো? ফাইল এক্সটেনশন যে আমরা এটা ক্লিক করে দেবো, দেখেন প্রত্যেকটা ফাইলের পাশে জেপিজি, এআই, পিএসডি, এটা কি ছবির ফাইল, অ্যাক্সেসের ফাইল, ইলাস্ট্রেটরের ফাইল। যদি ফাইল ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা একই নামে ভিন্ন ভিন্ন রকমের ফাইল সেভ করতে পারি। তবে আমরা যদি একই ডকুমেন্টের আন্ডারে থাকি বা একই ধরনের প্রোগ্রামে ফাইল সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা একটার বেশি দুইটা একই নামে ফাইল সেভ করতে পারবো না। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করি সেভ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।